হ্যালো বন্ধুরা, আমি দেবজানি সিম্পল লাইফস্টাইল উইথ দেবজানি চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এখন বাজে বিকাল 5টা, আর এই যে রেডি হয়ে নিয়েছি। এখন একটা জায়গায় যাব, তো কোথায় যাব সেটা তো তোমরা ব্লগে অবশ্যই জানতে পারবে। আর এদিকে বড়মশাই দেখো, বিকাল 5টার সময় কে সানগ্লাস পরে বেরোয় আমাকে একটু বলবে তোমরা। সানগ্লাসটা আজকে কিনেই দেখো স্টাইল মারার জন্য পরে নিয়েছো। ওটাই বলছি যে তুমি এই বিকালবেলাতে তুমি সানগ্লাস পরে যাচ্ছ, লোকে কি বলবে, তোমাকে তো পাগল বলবে। তো একটু স্টাইল মারছে আর কি। সানগ্লাসটা বলছে ওই স্টেশন পর্যন্ত পরে যাবো, তারপর তো তোর ব্যাগেই রেখে দিবে। বলি হ্যাঁ সেই তো, মানে এই বিকালবেলাতে রোদে সানগ্লাস পরে যাচ্ছে, ভাবা যায় এরকমও পাবলিক আছে। তো দেখো, আর চলে বসেছি দেখো হরিপাল স্টেশনে। বর্মশাইয়ের সাথে কোথাও বেরোবো, আর সেখানে লেট হবে না সেটা তো হতে পারে না। 5টা 15 ট্রেন, এখন 5টা 12 বাজে, বুঝতে পারছো? যদি এসে টিকিট কাউন্টারে ভিড় থাকে তাহলেই কি আর ট্রেনটা পাওয়া যায়? ভাগ্যিস ফোনে অ্যাপস থেকে টিকিটটা কেটে নেওয়া হয়েছিল। তো এই যে এখন চলে বসেছি প্ল্যাটফর্মে। আর কি সুন্দর বিকালের সূর্যটা কি সুন্দর লাগছে, তাই না? আর এই গরমে এবার সন্ধ্যের দিকটাই বেশি ভালো লাগবে বিকালবেলা কোথাও বেরোতে, কারণ সকালের দিকে তো এত রোদে আর কোথাও বেরোনো যাবে না। আর দেখো চলে এসেছি, তোমরা কি কোথাও বুঝতে পারছো যে আমি কোথায় এসেছি? তো আমি এসেছি হচ্ছে শ্রীরামপুর। তা বলে আজকে কোনো মানে জামা কাপড় কেনাকাটা করতে আসিনি, অন্য একটা কাজে এসেছি। জানি না কাজটা আদৌ হবে কি না, তো যা হয় সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর শ্রীরামপুর এসেছি আর আমি এই জিনিসটা খাবো না সেটা তো হতে পারে না। আর শ্রীরামপুর এলেই আমাকে খেতে হবে লস্যি, মানে স্টেশনে এলে জামা কাপড় কেনাকাটা বা কোনো এলেই আমি লস্যি খাবই। তো এই যে আমার দারুণ লাগে এখানকার এই লস্যিটা খেতে। আর তারপর তো গরম, কোনো কথাই হবে না, আমি তো খাবই। আর এই যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন একটা টোটোতে উঠে পড়েছি। তো চলো কোথায় যাই না যাই সবই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটি দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো এই যে এখন চলে বসেছি, দেখতেই পাচ্ছি একটা শোরুমে। অনেকগুলো শোরুমে দেখবো, এটাতেই যে ফাইনাল করবো এমনটাও নয়। তো এত গরম পড়েছে যে ওপর ঘরে তো থাকাই যাচ্ছে না, তাই জন্য এবারে ভাবছি একটা এসি নেবো। মানে আমার বর্মশাইয়ের বেশি ইচ্ছে, আমি বলেছিলাম থাকি এই বছরটাও কাটিয়ে নিই, সামনে বছর নেবো, কিন্তু ও রাজি নয়। আর ও না সারাদিন তো বাইরে ঘোরে, সারাদিনই রোদে থাকে। এবার রাত্রিবেলায় এসেও যদি শান্তিতে ঘুম না হয়, তো স্বাভাবিক ব্যাপার, একটা কষ্ট হবে। তো আমি আর কিছু বললাম না, যে চলো তাহলে আজকে যেহেতু একটু সময় আছে তাই চলেও এসেছি, দেখা যাক কোনটা নিই। আর এসে এখন মোটামুটি একটা ডিসিশন নেওয়া হয়েছে, সেটারই কথাবার্তা চলছে। কি হলো না হলো সেটাই দেখার, মানে কথাবার্তা চলুক, ফাইনাল কি হয় না হয় সেটা তো তোমরা জানতেই পারবে। আর এখানে এসে শুধু এসি না, এসির সাথে ফ্রিজ, ওয়াশিং মেশিন, মানে যেদিকে রাখাচ্ছে সেদিকে যেন খুব 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 ভালো লাগছে দেখতে। দেখো মুখটা দেখো। তো এখন কটা বাজে জানো? এখন বাজে হচ্ছে 10টা 10, 10:30টায় ট্রেন। আর এই জাস্ট দোকান থেকে বেরোলাম, একটুখানি হাঁটছি। এবার
সামনে অটো বা টোটো পেলে উঠে আবার স্টেশনে আসবো। তো এই যে এখন শ্রীরামপুর প্ল্যাটফর্ম বসে আছি, একটাও প্ল্যাটফর্ম বেশি লোকজন নেই। আর অনেক রাত হয়ে গেছে, 10:30টায় ট্রেন, এখন 10:25 বাজে। আর এই ট্রেনটা না ধরতে পারলে আমার এবার গ্যারেজ বন্ধ হয়ে যাবে, এই ট্রেনটাতে ধরতেই হতো। তো অনেকই রাতও হয়ে গেছে। আর কোনটা নিয়েছি না নিয়েছি সেটা তো তোমরা অবশ্যই জানতে পারবে, তার জন্য আরেকটু তোমাদের ওয়েট করতে হবে নেক্সট ভিডিওর জন্য। তো চলো আজকের ভিডিওতে আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের আমাকে ভালো লাগে প্লিজ 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 লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ টাটা, গুড নাইট।